আমরা ফরিদপুরের ডিক্রির চরে এসে বিস্মিত হলাম যে এখনও এমন হয়। আমি এখনও ইনকাম করে আমার মায়ের হাতে টাকা তুলে দেই, আবার টাকা আমার দরকার হলে আমি মার কাছ থেকে কৈফিয়ত দিয়ে নেই যে আমি এই কাজগুলো করব বা এই জিনিসটা আমার দরকার, এই জিনিসটা কিনবো। মানে নিজের টাকাই মায়ের কাছে দিয়ে আবার মায়ের কাছ থেকে চেয়ে নিতে হয়। মানে কি করবেন তার আবার কৈফিয়ত দিতে হয়। নুরুজ্জামান, আপনি এখন কি করেন? আমি এখন মোতালেব হোসেন হাই স্কুলে জব করি। তারপর পাশাপাশি স্কুল শেষে মোটরসাইকেল বাইক আছে, বাইক দিয়ে ভাড়া মারি। এই ইনকাম করে এই টাকা আমি আমার মায়ের কাছে দিই। তারপর যে সময় যা লাগে আমি মায়ের কাছে চেয়ে নেই। একটু আপনার জীবনের শুরুর গল্পটা আমাদের একটু বলেন। যখন আমি এই শহরে আসলাম, নদী ভাঙ্গার পরে আর্থিক অবস্থা খারাপ ছিল, আমরা ইনকাম করতে পারি নাই বা কাজকাম করতে পারি না, কাজ ছিল না, তখন অভাব ছিল দেশে। দিন আইনে দিন খাইতাম, দিনে এক চালে পয়সা কামাই করতে পারতাম না, কতদিন পারতাম না, খায় না খায় থাকতাম। পরে একদিনে আমার ভাই আছে, সে বললো তুই এভাবে কতদিন থাকবি। তার বাসায় গেলাম, অনেকদিন কাজকাম করলাম, তার বাসায় ফিরি। নুরুজ্জামান, মানে তখন আপনার বয়স কত? তখন আমার বয়স ছিল 12-13 বছর। কি চেষ্টা করতেছিলেন আপনি তখন? তখন চেষ্টা করছিলাম যে আমি কিভাবে আমি স্বাবলম্বী হব। মানে ওই 12-13 বছর বয়সেই? জি, তখন তো অভাব ছিল যে আমি কি খাবো কি পরবো, আমার বাপের ইনকাম ছিল না তখন, নদী ভাঙ্গা লোক আমরা। তখন আমার ভাই এই কথা বলার পর বাইক বাড়ি কাজ করলাম চাচাতো ভাইয়ের বাড়িতে। তখন আমার ভাই বললো তাই ঠিক আছে, তোরে আমি বিদেশ নিয়ে দিই। পরে বিদেশ নিলাম, আমাদের একটা দোতলা ঘর ছিল, সেটা বিক্রি করে টাকা দিলাম। আত্মীয় স্বজনের কাছে অনেকজনের কাছে ধার ঋণ করে তারা টাকা দিলাম, সে আমার বিদেশ নিল। কোন দেশে গেলেন? মালদ্বীপ। মালদ্বীপ? জি। তারপরে আস্তে আস্তে আল্লাহ আমার দিন ঘুরে এলো, এখন আসি মোতালেব হোসেন হাই স্কুলে এসে চাকরি করতেছি। মালদ্বীপে কত বছর ছিলেন? মালদ্বীপ ছিলাম 9 বছর। কি করতেন ওখানে? ওখানে গাড়ি চালাইতাম। আচ্ছা, তারপর চলে আসলেন যে? আমার মালিক মারা গেল, তখন মালিকের ছেলেমেয়েরা সব চলে গেল মালয়েশিয়া। আমাদের এখানে কে দেখবে কে? তখন বললাম যে এ দেশে যাযাবরের মতো না ঘুরে আমার দেশে চলে যায়। আমি মালিক মারা গেছে বলে আমরা অবৈধ হয়ে গেলাম। চিন্তা করলাম যে এখন অবৈধ না ঘুরে পুলিশে ধরবে, আবার দায় ঝামেলা হবে। তখন আমরা চিন্তা করলাম যে না, আমি আমার মায়ের কোলে আমি ফিরে যাই। নিজের দেশে ফেরত আসলেন? নিজের দেশে ফেরত আসলাম। তারপরে কি করলেন? তারপরে আইসি শহরে আমি বাইক চালানো শুরু করলাম, একটা বাইক কিনলাম, বাইক চালানো শুরু করলাম। বাইক চালানোর পর থেকে এক স্যার আছে, শাহিন স্যার, সে বললো যে ভাই আমার স্কুলে কি চাকরি করবেন? আমি বললাম হ্যাঁ ভাই করবো, যদি দেন তাহলে তোমার ভালোই হয়। পরে স্যার আমার একটা চাকরি দিল, পরে আমি স্কুলে চাকরি করি। আপনি এখন স্কুলেও চাকরি করতেছেন, আমার পাশাপাশি বাইকও চালাইতেছেন। মানে আমরা যেটা দেখেছি, বুঝছো, এই যে বাগান দেখছি, ফুলের বাগান, আর ও পাশে আছে সবজির বাগান। মানে স্কুল তো টিচাররা ক্লাস নিচ্ছে, সব কিছু নিচ্ছে, তারপরে টিচাররা চলে যায়। এই স্কুলের সমস্ত কিছু, মানে এই যে আমরা যে বাগান দেখছি, হ্যাঁ, এই যে কি সুন্দর ফুল, এই যে বাগান দেখছি, এই সব পরিচর্যা নুরুজ্জামান করে। নুরুজ্জামানের মোটর বাইক, ওই যে ওখানে একটা ক্লিনিক, মা ও শিশু হাসপাতাল, তার পাশে দিয়ে ওই বাউন্ডারি দেয়াল ধরে যত সবজির গাছ, পেছনে আছে আমের বাগান আছে, পেছনে আমের বাগান আছে, নারকেলের বাগান আছে, নারকেলের বাগান। এই মানে স্কুল ছুটির পরে নুরুজ্জামান যেটা করে, বাইকটা চালায়। বাইক চালায় মানে চরের বাহন বাইক, অনেক যাত্রী আনা নেওয়া করে, একটা ইনকাম হয়, স্কুল থেকে বেতন পায়। তারপর সব বেতন নিয়ে আমার মার হাতে তুলে দেই। তারপরে আমার যখন যা লাগে আমি মার কাছে চেয়ে নেই যে আমি এই কাজ করবো, বাইকে তেল ভরবো বা আমি বাজারঘাট করবো বা একটা শার্ট কিনবো। তখন আমার মা আমারে বলতে ঠিক আছে টাকা নিয়ে যাও। এটা কেন করেন আপনি? মার হাতে কেন? মা কি বলেছে নাকি কি? না, আমি ইচ্ছাকৃতভাবে দিই যাতে আমার মানুষ আমার ভালো বলে, বা আমি মার কাছে দিলে পথে আমি বাজে টাকা আমার পকেটে থাকি, মাও খুশি থাকবে। আছে যে এই টাকাটা নিলে আমার টাকার একটা গরম আছে, আছে, যাতে আমি বাজে পথে খরচ না করতে পারি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা, বাবা, ভাই, বোন, আমি, আমার স্ত্রী, আমার মেয়ে। কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। বোন কি করেন? বোন বিয়ে দিয়েছি, বোন স্বামীর বাড়ি। আর ভাই? ভাই লেখাপড়াও করতেছে এখন, আবার চাকরিও করতেছি। এই জন্য আমি এই যে এখন যদি বলি নুরুজ্জামান, আপনি তো স্কুলের সমস্ত কাজ শেষ করে আপনি মোটর বাইক চালাচ্ছেন, শুনলাম যে আপনি নদী ভাঙা মানুষ, চরে এসে কোনো মতে বাড়ি করেছিলেন, স্কুল ভেঙে যাওয়ার জন্য আপনি পড়াশোনা করতে পারেননি। তাহলে আপনার পরিবারের এখন অবস্থা কি? যদি বলি সেই নদী ভাঙার সেই শূন্য অবস্থা থেকে এখন আপনার পরিবারের অবস্থা কি? এখন অবস্থা আলহামদুলিল্লাহ আমরা খুব শান্তিতেই আছি। কীরকম? এখনও কোনো অভাব নাই। 2 ভাই চাকরি করি, পাশাপাশি ক্ষেত খোলা আছে, টুকটাক করে করতেছি। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোই রাখছি। আর যদি এই টাকাগুলো আমরা মার হাতে না তুলে দিতাম, তাহলে এই টাকা দিয়ে আমরা নষ্ট পথে চলে যেতে পারতাম। এই জন্য আল্লাহ আমাকে খুব ভালো দিচ্ছে। আল্লাহ একটা জ্ঞান। এই যে মায়ের হাতে যে টাকা তুলে দিলেন, কি লাভ হয়েছে এটা বলেন? লাভ হয়েছে যে মা টাকাটা এক জায়গায় রাখছে, আর আমরা রাখলে তো টাকাগুলো ভেঙে ফেলাইতাম বা অন্য পথে খরচ করে ফেলাইতাম বা এক জায়গায় যাইতাম।
এই মার খাতে টাকা রাখছি বিদায় আমরা একটু এটা থাকার মতো একটা জায়গা করতে পারতেছি। কোথায় করেছেন থাকার মতো জায়গা? থাকার মতো জায়গা করতেছি ফরিদপুর মহাবিদ্যালয়ের পাশে। কি ওখানে কি করেছেন? একটু জায়গা রাখছি। কতটুকু? মানে রাখছি 12.5% জায়গা। কত টাকা দিয়ে? মানে রাখছিলাম আমরা 36 লাখ টাকা দিয়ে। 36 লাখ টাকা দিয়ে। আর কোনো এখন যেখানে চরের যেখানে আছেন সেই বাড়ি? এই বাড়ি আমার নিজের বাপদাদার কালে জমি। বাপদাদার কালে জমি। আর কোনো জমি যেরকম আর কোনো সম্পত্তি করেছেন? না করি না এখন। আর একটা ঘর করছি কিছুদিন আগে, অনেক গেছে আবার 5.5 লাখ টাকা। তাহলে তোমার- সম্পত্তি কি করবে? নুরুজ্জামান তো নিজেই সম্পদ। জি। সে এটা কি বলবা যে নাকি নদী ভাঙা মানুষ 1 কেজি চাল কিনতে 1 কেজি পারতো? চাল কিনতে পারতো না, আজ নুরুজ্জামান চাইলে কিন্তু অন্য কেউ এর চাইতে বেশি চাল কিনে দিতে পারে। জি। আপনার কেমন লাগে এখন? এখন আমার কাছে খুব হ্যাপি, আমি খুব সুখী আছি। আপনি কি কিছু বলবেন যেরকম সফল হতে হলে কি করতে হয়? সফল করতে হলে পরিশ্রম করতে হবে, সৎ থাকতে হবে, অসৎ পথে যাওয়া যাবে না, অসৎ সঙ্গ দেওয়া যাবে না। কারোর টাকা বা কারোর কিছু ধার নিলে বা করলে তার সাথে মাইরে খাওয়া যাবে না। মনে করেন আমি অভাবে পড়ছি, আপনার কাছে টাকা ঋণ নিয়েছি, ওই ঋণ আমি পরিশ্রম করে ওই ঋণটা আপনার আগে শোধ করতে হবে আমার। মানে আমরা জানি যে পরিশ্রমে ধন আনে। জি। এই নুরুজ্জামানের এক সময় কিছুই ছিল না, আজ তার সবই আছে। তার জমি আছে, সে বাইক চালায়, তার স্কুলে একটা চাকরিও আছে এবং তার পরিবার পরিজন সবাই আছে। তার এই সাফল্যের পেছনের কারণ গুরুজনদের প্রতি সম্মান, শ্রম এবং সততা।